আসসালামু আলাইকুম। আমি আরিফার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তাহলে চলুন শুরু করি আমার আজকের ভিডিওটা এখান থেকেই। আজকে আমি চিন্তা করেছি আমার ডাইনিং স্পেসটা অনেক সুন্দর করে পরিষ্কার করব। সামনে যেহেতু ঈদ, আর ঈদের সময় তো মানুষ ঈদ উপলক্ষে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে, কেনাকাটা সব মিলে একটা অস্থির অবস্থা, তাই না? তো আমি আজকে চিন্তা করেছি যেহেতু আমি একা মানুষ, এক এক করে ঘরের একটা কোণা পরিষ্কার করে ফেলবো। তো আজকে ডাইনিং স্পেসটা পরিষ্কার করব, প্লাস ডাইনিং স্পেসের সাথে যে জানালাটা আছে সেই জানালাটাও অনেক ময়লা হয়ে গেছে, সেটাও আমি ভালো করে পরিষ্কার করে নেব। আজকে ভাবছি যে আমার এই ডাইনিংয়ের পাশের জানালাটা, এই জানালাটা পরিষ্কার করব। মানে এই জানালাটা খুব একটা খোলা হয় না, তার জন্য হচ্ছে অনেকটা ময়লা হয়ে যায়। তো আসলে এই পাশে হচ্ছে আমাদের ছাদ, আমরা যেহেতু টপ ফ্লোরে থাকি, এই পাশে হচ্ছে ছাদ, যার কারণে এই জানালাটা খুব একটা খোলা হয় না। অনেক সময় দেখা যাচ্ছে লোকজন ছাদে আসে। এটা হচ্ছে আমাদের বাসার ছাদ। তো এই ছাদে কিন্তু আমাদের যাওয়ারও অনুমতি নেই, মানে আমাদের না বলতে যত ভাড়াটিয়া আছে কেউই আসলে যায় না। কোনো প্রয়োজনেও আসলে ছাদটা কাজে লাগাতে কেউই পারে না। আর এটার উপর আরও একটা ছাদ আছে, এই যে সিঁড়ি দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় আছে না যে ছাদে অনুষ্ঠান করে, তো সেই সুবিধার্থে এখানে একটা ওয়াশরুমও করে রাখা হয়েছে। আমার বাসার জানালা না খোলার পেছনে আরো একটি বড় কারণ কিন্তু আছে, আর সেটা হচ্ছে আমার ছেলে। তো ও কি করে, জানালা খোলা পেলেই কিন্তু সব কিছু নিচে ফেলে দেয়। আর ঢাকা শহরের বিল্ডিং গুলো তো এমন হয় যে একটার সঙ্গে একটা গায়ে গায়ে লাগানো থাকে। তো আমাদের বাসা আবার অন্য সিস্টেমের, মানে ওনারা করেছে বাইরের সিস্টেমের, কিন্তু এই বিল্ডিংটা করা। তো চারিদিকে এমনভাবে করেছে যে আমরা চাইলেই কিন্তু নিচে কোনো একটা জিনিস পড়লে ওই জিনিসটা আর আমরা খুঁজে পাবো না, এমন একটা অবস্থা। আর যদি আমাকে সেই জিনিসটা আনতেও হয়, আমাকে দেখা যাচ্ছে যে রাস্তা ঘুরিয়ে অন্য বাড়ির উপর দিয়ে তারপর আমাকে যেতে হবে। তো সেই ঝামেলাটা যাতে না করতে হয় তার কারণে কিন্তু আমি আমার হচ্ছে ঘরের সব জানালা বন্ধ করে রাখি। এমনকি গরমের সময় তো মানুষ একটু জানালা দরজা সবকিছু খোলা রাখে যাতে বাইরে থেকে একটু বাতাস আসে, ভালো লাগবে, তাই না? তো আমি কিন্তু আয়েন বাবুর ভয়ে সে কাজটা করতে পারি না। আর তাছাড়া যেহেতু ওকে সামলে আমাকে একাই সব কাজ করতে হয়, তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমি কাজে ব্যস্ত হয়ে যাই, ও ওর মতো করে এটা ওটা করতেই থাকে। তো যখন দেখা যাচ্ছে যে বাইরে কোনো একটা জিনিস ফেলে দেয় তখন কিন্তু মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। তো ও অনেকবারই কিন্তু এরকম একটা কাজ করেছে যে আমি দেখা যাচ্ছে যে কাজ করতে ব্যস্ত আছি, এদিক দিয়ে সে কিন্তু বাইরের দিকে জানালা দিয়ে জামা কাপড় ফেলে দিয়েছে। তারপর আরো অনেক জিনিসপত্র আছে যেগুলো দেখা যাচ্ছে ফেলে দিয়েছে। জুতার র‍্যাক থেকে ও জুতা নিয়ে চলে গেছে বাইরে ফেলে দেওয়ার জন্য। তো এই ভয়ে সবসময় আসলে জানালাগুলো বন্ধই করে রাখা লাগে, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এই যে আমি কিন্তু আমার জানালাটা পরিষ্কার করে নিয়েছি, তারপর হচ্ছে জানালার পর্দাটাও পরিষ্কার করে নেব। তো সেগুলো খুলে নিয়েছি, আর এখন টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। তারপর হচ্ছে ডাইনিং স্পেসের ঝুলও আমি পরিষ্কার করে নিয়েছি। মোটামুটি ডাইনিং স্পেসটাকে আজকে সুন্দর করেই পরিষ্কার করে নিয়েছি। আজকে শুধুমাত্র ডাইনিং এর এই অংশটুকুই আমি পরিষ্কার করতেছি, বাদ বাকিগুলা ডিপ ক্লিন আস্তে আস্তে করে আমি আসলে করে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ঝোল আর ময়লা বের করেছি আমি শুধুই ডাইনিং থেকে। তো এখন দেখাচ্ছি আপনাদেরকে যে ডাইনিংটা পরিষ্কার করার পরে মোটামুটি বেশ একটা ফ্রেশ লুক লাগতেছে, ভালোই লাগতেছিল দেখতে। আর আমি তো আপনাদেরকে বলেছি আসলে আমার ঘরে আপনাদেরকে দেখানোর মতো এমন কোনো কিছুই নেই, আমি খুবই সাদামাটা জীবনযাপন করি। তো যাই হোক, এরপর হচ্ছে সন্ধ্যার পরে আয়নের বাবা ইফতারি করার পরে হচ্ছে কিছু বাজার করে দিয়ে গেল। আর হচ্ছে ফল শেষ হয়ে গিয়েছিল, তারপর দুধ শেষ হয়ে গিয়েছিল, সেগুলাই হচ্ছে করে দিয়ে গেল।
তো এই যে দেখতে পাচ্ছেন দুধ এনে দিয়েছে, তারপর হচ্ছে পেয়ারা, তারপর আমি হচ্ছে ওকে বলেছিলাম টক দই আনতে, সেটা এনেছে। আমি হচ্ছে পুদিনা পাতা আনতে বলেছিলাম, আমি হচ্ছে জুস তৈরি করব কাঁচা আমের, তার জন্য। আর ওদিকে হচ্ছে আরো সবজি আছে, বাজারে মোটামুটি যে সবজিগুলা পাওয়া যায় আর কি, সেই সবজিগুলো কিনে নিয়ে এসেছে। তারপর পেঁয়াজ রসুন সবকিছুই মোটামুটি নিয়ে এসেছে। তো বাজার গুছিয়ে নিয়ে তারপর আবার আমি চলে আসছি রান্না করতে। তো আজকে খুবই সিম্পল একটা রান্না করব, কিন্তু আমার খুবই পছন্দের একটি রান্না। এটা হচ্ছে আপনার তিতকুটি, আমরা তিতকুটি বলি এটাকে, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এইটা দিয়ে হচ্ছে আমি পালং শাক দিয়ে তরকারি রান্না করব। তো পালং শাকের তরকারি তো আমার খুবই পছন্দ, কিন্তু আয়ানের পাপা আবার হচ্ছে পালং শাক ভাজি খেতে পছন্দ করে, সে তরকারি খেতে পছন্দ করে না। তো যাই হোক, রমজান মাসে আসলে দুজন মানুষের জন্য বেশি আইটেম করা মানে লস প্রজেক্ট, বেশি খাওয়া যায় না, এই হচ্ছে অবস্থা। তো চিন্তা করলাম আয়ন বাবু কিন্তু ভাজির থেকে তরকারিটা খেতে বেশি পছন্দ করে, তো ভাবলাম যে মা আর ছেলের পছন্দটাকেই প্রাধান্য দেই। তার জন্য এই যে মাছটা ভেজে তুলে নিয়েছি, তারপর পেঁয়াজ রসুন জিরা ভেজে তুলে নিয়েছি, আর এখন হচ্ছে ওই তেলের মধ্যে আমি আলুগুলা হলুদ লবণ দিয়ে আমি একটু ভেজে নেব। এক এক অঞ্চলে এক এক রকমের রান্না বান্না, তো আমাদের অঞ্চলে কিন্তু আমরা এভাবেই তরকারি রান্না করে থাকি। আর আলুটা দিয়েছি কারণ হচ্ছে আইন বাবুর জন্য আমাকে সবকিছুর সঙ্গে আলুটা অ্যাড করতেই হয়, তা না হলে আসলে চলে না। তারপরে এই যে আলুটা ভেজে নিয়ে আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম, তারপর কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে যে পালং শাকগুলোকে আমি ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি, সেগুলাকে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে দেখতেই পাচ্ছেন যে পালং শাকগুলো দেখা গিয়েছিল একদম কড়াই ভরা, কিন্তু এখন কিন্তু একদম কম হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে এই যে আমি ঝোলের উপরে হচ্ছে আমি মাছ ভাজা যেগুলা ছিল সবগুলাই আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। একটা কথা আছে তাই না, যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। তো ওই কথাটা আমার রান্না করতে করতে মনে পড়ে গেল। তো আমার রান্নাটা একদমই শেষ পর্যায়ে, এখন হচ্ছে আমি সেই জিরা তারপর পেঁয়াজ রসুন ভেজে যেটা তুলে রেখেছিলাম সেটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে দিয়ে দিলাম। এখন আমি দেখা যাচ্ছে 4 থেকে 5 মিনিট আমি তরকারিটাকে জাল করে নেব, তারপর নামিয়ে নেব, ব্যাস আমার হয়ে গেল পুঁটি মাছ দিয়ে পালং শাক দিয়ে আলু দিয়ে মজার একটি তরকারি রান্না করা। তো এই তরকারিটা হচ্ছে আয়নের বাবা সেহরিতে খাবে। তো ভিডিওর এই পর্যায়ে এসেও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইক কিন্তু আপনারই মতো আরো অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।